হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আমার ব্লগের আরেকটা ভিডিও। আগের দিন যেমন তোমাদেরকে বলেছিলাম মন্টে ঘুরতে বেরিয়েছি সান ফ্রান্সিসকো, সেম ডেরই একটা পার্ট, যেটা সেকেন্ড পার্টটা আমি আজকে আপলোড করছি, যেখানে মন্টে থেকে বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে এখন যাচ্ছি বাকি নিউ ডেস্টিনেশন। নিউ মন্টে বলে যে জায়গাটা আছে আমরা সেখানে যাচ্ছি, সেটা একটা সুন্দর সি বিচ। এই পুরো সিরিজটা যে আমি সারাটা দিন ধরে ঘুরছি আমাদের ট্রাভেল গাইডের সাথে, এটা পুরোটাই কিন্তু রয়েছে সমুদ্রের ধার বরাবর। অসম্ভব সুন্দর লাগছে সমুদ্রের ধার দিয়ে ঘুরে বেড়াতে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিউ মন্টে সি বিচে। এখানে এসে দেখলাম সমুদ্র অতটা কিন্তু ঢেউ নেই, ঢেউটা অনেকটাই কমে গেছে, আকাশটাও অনেকটা মেঘলা, হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে। তবে ছাতা মাথায় দিয়ে হোক বা না দিয়ে হোক, সমুদ্রের ধারে বসে বলছে খানিকটা খুব সময় কাটাতে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো এই নিউ মন্টে বিচে। এখান থেকে বেরোনোর আগে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ আমাদের গাইড যেটা বললো নেক্সট ডেস্টিনেশন যেখানে যেখানে আমরা যাবো সেখানে অনেকটা সময় লাগবে। তাই জন্য আমরা আর সময় অপেক্ষা না করে, আমাদের খিদেও পেয়ে গেছে যেহেতু, তাই জন্য আমরা লাঞ্চটা করে নিলাম। সি বিচে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এক গোছা সাকুরেন। সাকুরের মধ্যে এখন সমুদ্রে পড়েই রয়েছে, কিন্তু কি সুন্দর তরতাজা রয়েছে, ফুল ফুটেছে। কেউ কোনোরকম অযত্ন বা যত্ন কিছুই করছে না, অযত্নের মধ্যে পড়ে থেকে কি সুন্দর ফুল হয়েছে। এখান থেকে বেরোনোর আগে কিছুটা সময় আমরা সবাই ঠান্ডা মাথায় এখানে নিস্তব্ধে কাটালাম সমুদ্রের ধারে। শুধুমাত্র সমুদ্রের আওয়াজটুকু আমাদের কানে আসছে, কোনো রকম গাড়ি হর্ন বা কোনো কিছু নেই। এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। সেখানে যাওয়ার আগে চট করে ঘুরে নিলাম এখানকার ছোট লোকাল যে মার্কেট প্লেসটা রয়েছে, এটা একটা মেক্সিকান দোকান। সেখান থেকে আমরা একটা দুটো ম্যাগনেট কিনলাম, কিনেই আমরা আমাদের ট্রাভেলারে উঠে গেলাম, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনটা যেতে হবে। বেরিয়ে পড়েছি আমরা, চলছে আমরা সমুদ্র আমাদের সঙ্গে করে নিয়ে। ভীষণ সুন্দর লাগছে বাইরেটা। যখনই আমাদের গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদেরকে নিয়ে এসছে, যে পার্সোনাল গাড়ি করে আসবে। এখানে একটা জিনিস খুব সুবিধা, যদি এই পুরো ট্রাভেলের জায়গাটা যদি আমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসতাম, তাহলে অনেকগুলো সুন্দর সুন্দর লোকেশনে আমরা নামতে পারতাম, নেমে সেখানকার সমুদ্রের বা সেখানকার যে বিউটি সেটা আমরা ভালোভাবে আমরা ক্যামেরা বন্দি করতে পারতাম। যেহেতু আমরা ছিলাম একটা ট্রাভেল এজেন্সির সাথে, তো সব জায়গাতে আমাদেরকে নামাইনি, তার কারণ হচ্ছে ওটা পুরো ট্রিপটা একটা পার্টিকুলার টাইমের মধ্যে থেকে শেষ করতে হবে। তাই জন্য বাস থেকে বসে আমাদেরকে ভিডিওটা শুরু করতে হলো। খুব খারাপ লাগছে, আমি ওখানকার লাইভ আমি দেখতে পেয়েছি, তোমরা আমার সাথে ভিডিওতে তোমরা দেখছো। যতক্ষণ ধরে আমরা যাচ্ছিলাম ততক্ষণ ধরে কিন্তু আমাদের যে গাইড বা যে ড্রাইভার ছিল, সে আমাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ইতিহাস, কোনো ফানি ইভেন্ট, সমস্ত কিছু আমাদেরকে বলে চলছিল। তার সাথে তার যদি কোনো পুরনো এক্সপিরিয়েন্স দেখে থাকে, ভালো খারাপ দুটোই তারা আমাদেরকে বলছিল। আমরা কিন্তু সি বিচের ধারে এখনো ছাড়িনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো সব এসছে, অনেকে আবার বোট নিয়েও এসছে দেখতে পাচ্ছি। আমি জানি না এখানে বোটিং হয় কি না। যেহেতু সময়টা খুব ভালো ছিল, ওয়েদারটাও ভালো ছিল, খুব ঠান্ডা ছিল না, তাই জন্য মানুষজন ফ্যামিলিকে নিয়ে চলে এসে তাদের সময় কাটাতে।
পেপল বিচ। এখানে আমরা নামবো না, তার কারণ হচ্ছে এটা শুধু আমাদের ওপর থেকে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে খানিকটা সময়ের জন্য আমাদেরকে বলা হলো ছবি বা ভিডিও কিছু করার জন্য। বিচে নামার বোধহয় আমাদের কাছে পারমিশন নেই। এই সেম বিচে আমরা দেখতে পাবো ওপর থেকে, যেটা আরো সুন্দর নাকি ভিউ। তো সেই ডেস্টিনেশনের জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গাড়িটাকে নিয়ে অনেকটা উঁচুতে। এখান থেকে তোমরা দূরে দেখতে পাচ্ছ আমাদের পেপল বিচটা। আরো সুন্দর যেন লাগছে নাকি উপর থেকে। এখানে বড় বড় গাছগুলো রয়েছে, সামুদ্রিক গাছগুলো, সেগুলো নিয়ে কিছু হিস্ট্রি আছে আমাদের ড্রাইভার বলছিল, বাট যিনি গাইড কাম ড্রাইভার, বাট আমার ঠিক মনে নেই জায়গাটা কি ছিল। আমরা চলে এসেছি আজকের জন্য। আমাদের শেষ ডেস্টিনেশন হচ্ছে কার্মেল প্লাজা আর কার্মেল সি বিচ। এটা নাকি আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা সানসেটটা দেখবো বলে আমরা এখানে এসেছি। এটা একটা সুন্দর লোকালিটি। আমার বাসার সাইডে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর প্রত্যেকটা বাড়ি যেগুলো রয়েছে সুন্দর করে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর করে। প্রচুর গাছ রয়েছে, অনেকগুলো বুটিক রয়েছে, কফি শপ রয়েছে। এটা ছাড়াও কিন্তু জায়গাগুলো ভীষণ সুন্দর করে ইটসেলফ ডেকোরেট করা রয়েছে। সন্ধ্যাবেলা আসলে হয়তো আরো সুন্দর ভিউটা আমরা দেখতে পেতাম, কিন্তু এখনো খারাপ লাগছে না। বাড়িগুলোর ভেতরে লাইট জ্বলছে, মানুষজন রয়েছে, তারা হয়তো কফি কাপ নিয়ে তাদের প্রিয়জনদের সাথে কখন কথা বলছে। আমরা হেঁটে চললাম সি বিচটার দিকে। সি বিচটা দেখে যেন মনে হচ্ছে সত্যি আজকে সারাটা দিন ঘোরাটা আমাদের সার্থক। ভীষণ সুন্দর সি বিচটা। তোমরা উপভোগ করতে থাকো, দেখতে থাকো আমার ভিডিওগুলো। আবার ফিরবো আমি আমার পরের ভিডিও নিয়ে। তোমরা লাইক করো, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর যদি মনে হয় প্রিয়জনের সাথে সেটাকে শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর দয়া করে ওই বেল আইকনটা প্রেস করো, তাতে তোমরা ভিডিওগুলো কোনো নোটিফিকেশন থাকে তোমরা পেতে পারবে। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ওয়েট করতে থাকবে আমার নেক্সট ভিডিওর জন্য।